আজকে জাগো ফাউন্ডেশনের 18th ইফতার। আজকে দিনটা খুব স্পেশাল। প্রতিবারের মতন আমরা এইবারও স্পন্সর্স, আমাদের ওয়েল উইশার্স, বাচ্চাদেরকে নিয়ে ইফতার পালন করতে যাচ্ছি, এন্ড আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। এই একটা দিন আসলে জাগোর যারা ওয়েল উইশার্স আছে, পার্টনার, স্পন্সর, আমাদেরকে তারা যেভাবে সাপোর্ট দিয়ে আসে সারা বছরটা, এবং এই একটা দিন আসলে আমরা তাদেরকে সার্ভ করার সুযোগটা পাই, এবং এই দিনটাতে আমরা তাদেরকে সার্ভ করতে পেরে এক্সাইটেড ফিল করছি। রমজানের এই দিনটার জন্য অপেক্ষা করি। আমার অনেক ইনভিটেশন থাকে রোজার মাসে ইফতারের জন্যে, আমি কখনো সেই গুলো অ্যাটেন্ড করি না, কিন্তু এই জাগর একটা ইফতার যেখানে আমি আমার বাচ্চাদের নিয়ে অ্যাটেন্ড করতে পারি, সেটা আমার জন্যে খুবই বড় আনন্দের একটা বিষয়। ওরা যে কতটা স্ট্রাগল করছে জাগর বাচ্চারা, সেইটা মেইনলি আমার বাচ্চাদেরকে বুঝাতে চাই, আর এর জন্য ইফতার প্রোগ্রামটাতে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমার এখানে এসে অনেক ভালো লাগছে, আমি সবার সাথে ইফতার করতে পারবো, এটা আমার অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে কারণ আমার স্পন্সর আমাকে দেখার জন্য এখানে আসবে। Charity is very important. It's something every citizen of every country should be responsible. It helps improve a nation. I take charity very seriously. I'm senior advisor of another charity called Thrive. And what Thrive does is it supplies food to slum schools, which helps attendance of these students at these schools improve. So, a connection day, I got to know JAAGO. I've been watching them for years. They do excellent work, and I hope JAAGO continues its good work and helps make Bangladesh a better place. JAAGO is like a dream. It's like a dream that came from one person, but it's now a part of a very big family, and we all dream with JAAGO, and that dream has actually come to fruition for 18 long years. And I had the privilege of being with this team, with this family for 11 years. So I feel extremely privileged to be part of this journey. I cannot tell you what happiness it gives you when you see your little contribution make someone's life in a family in this world. So it's a very big deal. আজকে এক্সপিরিয়েন্সটা তো খুব অসাধারণ, কারণ এখানে শুধুমাত্র তো আমরা যারা জাগোর সাথে কাজ করছি তারা না, সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষজন আছে। সুতরাং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আসল বাংলাদেশ বলতে যে জিনিসটা বোঝায়, এই জাগর ইফতারে না আসলে আসলে এটা বোঝা যায়। আমার টেবিলে একটি স্পন্সর চাইল্ড ছিল। আই ওয়াজ জাস্ট অ্যামেজড টু হিয়ার হার স্টোরি। 12 বছর ধরে মেয়েটা জাগোর সাথে আছে, এখন ও হাই স্কুলে পড়ে। And she was just telling me about the transformation that has happened in her life, and the fact that ও এখন স্বপ্ন দেখছে যে ডাক্তার হওয়ার। ও বলছে যে অনেকেই কিন্তু আমি যাদের সাথে বড় হয়েছি জিজ্ঞেস করলে অনেকেই বলে যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হবে, এটা কিন্তু না বুঝেই বলে, কিন্তু আসলে পথটা তো অনেক কঠিন। বাট এই যে এখন আমি যে সাপোর্টটা পেয়েছি 12 বছরে, আই এম সো কনভিন্সড দ্যাট আই উইল বি এবল টু অ্যাচিভ মাই ড্রিমস। আমাদের এখনো অনেক সোশ্যাল চ্যালেঞ্জেস আছে। আমি আশা করি এবং ইনভাইট করি প্রাইভেট সেক্টরকে এখানে আর একটু জড়িত হওয়া, আমাদের সোশ্যাল প্রবলেমগুলো বাংলাদেশে এডুকেশন হোক, হেলথ কেয়ার হোক, এগুলো নিয়ে কাজ করে সলভ করা।